আর কিছুক্ষণ পরেই বিয়ের অনুষ্ঠান শুরু হবে। রিঙ্কু মজুমদার, তার এক পুত্র সন্তান রয়েছেন, প্রীতম মজুমদার, তিনি কি বলছেন শুনুন। আমি খুবই খুশি, আমি দিনটার জন্য খুবই খুশি আজকে। আর আমি মায়ের জন্য খুব খুশি যে উনি ফাইনালি সেটেল ডাউন করছেন একজন ভালো মানুষের সাথে। উনি তো সমাজের জন্য, আমার জন্য অনেকগুলো বছর দিয়েছেন। তো এবার ওনার ব্যক্তিগতভাবে ওনার মনে হয়েছে উনি সেটেল ডাউন করবেন। আমি মাকে খুবই সাপোর্ট করে এসেছি এবং ভবিষ্যতেও করবো। আমি কলকাতার বাইরে রয়েছি কারণ আমি ভ্যাকেশনে এসেছি, অ্যাকচুয়ালি আমার ছুটি হয় না। আমি গুড ফ্রাইডে ছুটি পেয়েছি। তো আমি মানে এমএনসিতে কাজ করি, তো আমি সেই কারণে বাইরে আছি। কোনো জল্পনার কারণ নেই। আমি নিজে ব্যক্তিগতভাবে ওখানে প্রেজেন্ট থাকলে আমিও খুব হ্যাপি হতাম, আমার মা খুব হ্যাপি হতো, উনিও হ্যাপি হতো খুব। কিন্তু আমি স্যাডলি নেই, কিন্তু আমার সম্মতি সম্পূর্ণ আছে এই বিষয়টা নিয়ে, এই আর কি। কোনো বিয়েকে তো খারাপ বলা যায় না, এটা তো শুভেচ্ছা জানায়। উনি নেমন্তন্ন করলে আমি যেতাম। দিলীপটা খুব ভালো। দিলীপ ঘোষ মহাশয়ের বৈবাহিক জীবন, তার দাম্পত্য জীবন শুরু হচ্ছে, এত আলোচনার কি আছে আমার মাথায় ঢুকছে না। সে তার জীবনের কি সিদ্ধান্ত নেবে। তারা দুজন পূর্ণ বয়স্ক স্বাধীন নাগরিক, তারা দুজনে তাদের জীবন পরিচালনা করার জন্য কী সিদ্ধান্ত নেবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আমি তো চাইবো তাদের দাম্পত্য জীবন সুখের হোক, আনন্দের হোক, শান্তির হোক, অগ্রগতির হোক, সমৃদ্ধির হোক। এটা নিয়ে এত আলোচনার কি আছে আমার মাথায় ঢুকছে না। দিলীপ দা আমাদের নেতা, তিনি বিয়ে করেছেন, এটা তো আনন্দের বিষয়। আমি তো দিলীপদার কাছে আজকে, দিলীপদা সবাই আমাদের ওনাকে গিয়ে দেখা করে আসছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, আমিও জানিয়ে আসবো, আমরা প্রীতি হয়ে যাবো। এটা খুব ভালো খবর। তো বৌদি বলবো, আবার কি বলবো, একদম নিশ্চিত হবে চুটিয়ে প্রেম করুন একদম। আর দরকার হলে হানিমুনে কোথায় যাবেন, সিঙ্গাপুর না হলে অন্য কোথাও, সেটা ঘুরে আসুন অবশ্যই। কারণ মনে হয় দিলীপদা খুব রসিক মানুষ আছেন, আরো ভালো থাকবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।